হ্যালো বন্ধুরা, আমার নাম জয় এবং আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়তে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি ক্লাস 5 এর পেজ নাম্বার 9 এর রঙিন কার্ড নিয়ে খেলা করি এর অঙ্কগুলি সলভ করব। আগের ভিডিওতে আমি পেজ নাম্বার 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলি সলভ করে দিয়েছি। তো তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে অবশ্যই দেখে নেবে। তো আজকে কি বলেছে দেখি। বলেছে আমি আজ বন্ধুদের সাথে নতুন মজার খেলা খেলবো। 4টি বাক্স নিলাম এবং নানান সংখ্যার নানান আকারের অনেকগুলি কার্ড তৈরি করলাম। তো 4টি বাক্স নিল এবং নানান সংখ্যার নানা আকারের কার্ড তৈরি করলো। তো প্রথম বাক্সে 1 লিখেছে এবং একটা এমন ত্রিভুজের শেপ করেছে। ওকে, দ্বিতীয় বাক্সে 10 এমন একটু সবুজ মতো করেছে এবং তৃতীয় বাক্সে 100 এমন একটা শেপ করেছে এবং চতুর্থ বাক্সে 1000 লিখে এমন একটা শেপ করেছে। ওকে, এটা বুঝলে। বলেছে সংখ্যা গোনার ক্ষেত্রে 1 গোনার জন্য একটি কার্ড নেবে, 1 গোনার জন্য এমন একটি কার্ড। 5 গোনার জন্য তাহলে কটা কার্ড নিতে হবে? 5 গোনার জন্য 1 2 3 4 5টা কার্ড নেবে। ওকে, তো 10 গোনার জন্য এমন 10টা কার্ড একের ঘরে, অথবা একটা 10 নিলে সেটা সমান হয়ে যাবে। এরপরে যদি 10টা কার্ড নাই 10টা যদি 10-এর কার্ড নাই তাহলে সেটা 100টা হয়ে যাবে। 100 কার্ড নিলেই সমান হয়ে যাবে। ওকে, আবার 100টা যদি 10টার কার্ড নাই তাহলে কত? 1000, 100 200 300 400 500 600 700 800 900 1000, তাহলে একটা 1000-এর কার্ড নিলেই হয়ে গেল। ওকে, বুঝতে পারলে? এরপরে বলছে কার্ড নিয়ে সংখ্যা লিখি। তো 31টিকে আমরা কিভাবে লিখতে পারবো? 31টাকে লেখার জন্য আমরা 3টে 10 ঘরের কার্ড নেব এবং একটা হচ্ছে 1-এর কার্ড নেব। ঠিক আগের মতোই, আগে যেমন এটা হচ্ছে এককের ঘর, এটা হচ্ছে 10-এর ঘর, অর্থাৎ 3-এর স্থানীয় মান 30, অর্থাৎ এখানে 3টে কার্ড নেব 10-এর ঘরের, তাহলে 30 আর যোগ 31। সেম ভাবে যদি 42-এর ক্ষেত্রে আমরা কি করব? 42-এর ক্ষেত্রে আমরা হচ্ছে 4টে হচ্ছে 10-এর ঘরের কার্ড নেব। ওকে, 10 10 10 10, 4টে 10-এর ঘর মানে 40 এবং দুটো হচ্ছে 1-এর কার্ড নেব, তাহলে 42 হয়ে যাবে। তাহলে এখানে দুটো 10-এর ঘরের কার্ড আছে, তো 20 এবং 1 1 2, অর্থাৎ এখানে কত হবে? 22 করতে গেলে এটা করতে হবে। এরপরে 133টা কি করে করেছে দেখো। 133 মানে একটা হচ্ছে 100-এর ঘরের কার্ড নিয়েছে, 3টে 30 মানে 3টে 10-এর ঘরের কার্ড নিয়েছে এবং 3টে 1-এর কার্ড নিয়েছে। তো 752 করতে গেলে 700 মানে হচ্ছে 10টা নেব হচ্ছে 100-এর কার্ড। তাহলে 1 2 3 4 5 6 7 5 50, অর্থাৎ 5টা নেব হচ্ছে 10-এর। ওকে, এবং দুটো হচ্ছে 1-এর কার্ড। তাহলে এখানে এগুলো কথা বলে 100 100 100 100 100 100 100, এগুলো কত? 10 করে, এগুলো হচ্ছে 1 করে, অর্থাৎ 100 200 300 400 500 600 700 10 20 30 40 50 750 মানে 752। এরপরে 4502 করতে গেলে কি? 4000, অর্থাৎ আমাদের এখানে আমরা 4টে নিয়ে নেবো হচ্ছে 1000-এর কার্ড, অর্থাৎ 4টে নিয়ে নেবো কটা? 4000-এর ঘরে, তো 4টে নিয়ে নেবো হচ্ছে আমরা 1000-এর ঘরের কার্ড। একটা দুটো তাহলে 4টে 1000-এর কার্ড। ওকে, আর 500, অর্থাৎ 5টা হচ্ছে 100-এর কার্ড নিয়ে নেবো। 1 2 3 4 5, 100 200 300 500, এবং কোনো কার্ড 10-এর ঘরের কোনো কার্ড নিতে হবে না, আর 1-এর হচ্ছে দুটো কার্ড নেব। তাহলে এটা কত হলো? 1000। ওকে, তাহলে 4502 হয়ে গেল। এটা কত হবে? এটা আমরা দেখি, এখানে কার্ড দেওয়া আছে, সংখ্যা কত হবে লিখতে হবে। তো এখানে 1000 আর 100 100 200 মানে 1200, এখানে 20, তাহলে 1221, অর্থাৎ 1200
21 সংখ্যাটা হবে। ওকে, এরপরে আমাদের কি বলেছে, এখানে বলেছে আমি 4টি বাক্স থেকে তুলেছি। কিভাবে তুলেছে, এখানে হচ্ছে একটা দুটো চারটে নিয়েছে 100 কার্ড, 4টে 100 কার্ড, অর্থাৎ 4টে 100 কার্ড নিয়েছে 400, এবং এখানে 10টা নিয়েছে হচ্ছে 10-এর কার্ড। 10-এর কার্ড মানে 100, সেটার বদলে একটা আমাদের যদি আমরা গোল কার্ড নিই সেটাও সমান হয়ে যাবে, বুঝতে পারলে তো। 10টা 10-এর ঘরের কার্ড নেওয়া মানে হচ্ছে 100, অর্থাৎ একটা যদি 100-এর ঘরের কার্ড নিই সেটা সমান, এবং 4টে নিয়েছে 1-এর ঘরের কার্ড। তাহলে এই সংখ্যাটা কত, 400 আর 100, 504। 504 মানে কি, 10টার জায়গায় আমরা একটা 100-এর ঘরের কার্ড নিয়ে নেবো, তাহলে এটাও হয়ে যায় 504। ওকে, তাহলে বলেছে মতিয়ার তুলেছে 504, তাহলে 504, তাহলে দুটো 504, অর্থাৎ আমার সংখ্যা মতিয়ারের সংখ্যা কত, ঠিক আছে 504, দুজনে 504 করে নিয়েছে। এবারে জেরিনা তুলেছে কত, জেরিনা হচ্ছে দুটো 1000-এর ঘরে নিয়েছে, 4টে নিয়েছে 100-র, 5টা নিয়েছে 10-এর, এবং 2, 3, 4, 7টা নিয়েছে হচ্ছে 1-এর ঘরের। অর্থাৎ জেরিনা কত নিয়েছে, এখানে হচ্ছে 1000 আর 1000 মানে 2000, আর 4টে 100-এর ঘরে অর্থাৎ 400, এবং 5টা হচ্ছে 10-এর ঘরে অর্থাৎ 50, এবং 7টা হচ্ছে 7-এর ঘরের অর্থাৎ কত, 2457। এটা হচ্ছে জেরিনার। ওকে, এবার তাতায় আবার কিছু নিয়েছে, তাতায় বাক্স তুলেছে কটা, 4টে হচ্ছে 100-এর ঘরের অর্থাৎ 4000-এর ঘরে 4000, এবং 5টা নিয়েছে হচ্ছে 100-এর ঘরের অর্থাৎ 500, এবং 8টা নিয়েছে হচ্ছে 10-এর ঘরের অর্থাৎ 80, এবং 6টা নিয়েছে অর্থাৎ 6। ওকে, তাহলে কত সংখ্যাটা, তাহলে কত হচ্ছে, সংখ্যাটা হচ্ছে 4586। তাহলে 4586 আর 2857, এই দুটোর মধ্যে কে বড়, অবশ্যই 4586 বড়, অর্থাৎ এদিকে হবে কি লেস দ্যান চিহ্ন। ওকে, অর্থাৎ তাতায়ের সংখ্যা জেরিনার সংখ্যা থেকে বড়, অর্থাৎ তাতায়ের সংখ্যাটা বড় 4586। এবার তোমাদের এখানে জানতে হবে গ্রেটার দ্যান আর লেস দ্যানটা কি। ওকে, তো গ্রেটার দ্যান আর লেস দ্যানটা কি তোমাদের জানতে হবে। এটাকে বলা হচ্ছে গ্রেটার দ্যান। ওকে, গ্রেটার দ্যান, আর এটাকে বলা হচ্ছে লেস দ্যান। ওকে, গ্রেটার দ্যান আর লেস দ্যান। তো যে বড় হবে, এখানে একটা জিনিস আমি শিখিয়ে দিচ্ছি, যে বড় সে খোঁচা মারবে। ওকে, যে বড় সে খোঁচা মারবে, অর্থাৎ 2 আর 5-এর মধ্যে কে বড়, অবশ্যই 5 বড়। তো চিহ্নটা কি হবে, লেস দ্যান হবে, কারণ 5 খোঁচা মারছে, এদিকে কোনা মতো আছে, আর এদিকে হা করে, অর্থাৎ এ কিন্তু খোঁচা মারছে। সেম যদি 5 এদিকে হয় আর 2 হয়, তাহলে এখানে চিহ্নটা কি হবে, এখানে চিহ্নটা নিশ্চয়ই এমন হবে, গ্রেটার দ্যান হবে, কারণ 5 খোঁচা মারছে 2কে, অর্থাৎ 5 বড়। যে বড় সেই তো খোঁচা মারতে পারে, তা না, বুঝলে। তো এই পেজটা হলো। এর পরের পেজে আছে হচ্ছে এখানে 1000-এর ঘরে দুটো, অর্থাৎ 2000 সংখ্যাটা কত, 2432, 2432, আর এখানে থেকে কত হচ্ছে 1402। তাহলে এর মধ্যে কে বড়, অবশ্যই 2430 বড়, অর্থাৎ 2430 খোঁচা মারছে। ওকে, এটা ছোট। সেম ভাবে এগুলো আমাদের করতে হবে। তো এখানে কত, এখানে সংখ্যাটা হচ্ছে 2242, তাহলে কত 2242। ওকে, আর এখানে কত, এখানে হবে হচ্ছে 2232, 2232। তো তোমরা এটা থেকে বলতে পারবে এই দুটোর মধ্যে কে বড়, এই দুটোর মধ্যে অবশ্যই 2242 বড়, অর্থাৎ চিহ্নটা হবে গ্রেটার দ্যান। ওকে, তো এ খোঁচা মারছে একে বড় বলে। এরপর এখানে হচ্ছে 3000 4টে, মানে 400, 2, 4, 6, 7, 3470, আর এখানে হচ্ছে 9, 3479, এবং এখানে কত 2340 আর 45, 2345। এই দুটোর মধ্যে কে বড়, অর্থাৎ এই খোঁচা মারবে। ওকে, তোমরা এতটা শিখলে। এবার তোমাদের মেন অঙ্ক হচ্ছে এখানে বলে দিয়েছে গ্রেটার দ্যান, লেস দ্যান বা গ্রেটার দ্যান চিহ্ন বসাই। ওকে, তো আমরা গ্রেটার দ্যান লেস দ্যানে যাবো না, যে বড় সে খোঁচা মারবে, এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র। ওকে, তো দেখি এই দুটোর মধ্যে কে বড়, 5789 এবং 6213, অর্থাৎ 6213টা বড়, অর্থাৎ এ
খোঁচা মারবে, তাহলে চিহ্নটা কি হয়ে গেল, লেস দেন। ওকে, এবং এখানে এই দুটোর মধ্যে কি বড়, 5006 এর মধ্যে এবং 4223 এর মধ্যে 5006 বড়, অর্থাৎ 5006 খোঁচা মারবে। এবং এরপরে হচ্ছে এটা হচ্ছে 8221 এবং 9000 এর মধ্যে 9000 বড়, অর্থাৎ 9000 কে খোঁচা মারবে। এবং 2879 এবং 9102 এর মধ্যে 9102 বড়, অর্থাৎ 9102 খোঁচা মারবে। এবং এই দুটোর মধ্যে 7659 এবং 3800 এর মধ্যে 7659 বড়, অর্থাৎ 7659 খোঁচা মারবে। এরপরে 1999 এবং 1990 এর মধ্যে 1999টা বড়, অর্থাৎ 1999 খোঁচা মারবে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, হাতে কলমে স্তরে বিস্তার করে সংখ্যা গঠন করলাম এবং তাদের ছোট বড়, অর্থাৎ আমরা ছোট বড় সংখ্যা বিচার করা শিখলাম। ওকে, কোনটা ছোট কোনটা বড়, গ্রেটার দ্যান লেস দ্যান কখন হয়, এটা আমরা এই পার্ট থেকে শিখলাম। এরপর এখানে বলে দিয়েছে এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা লিখি। তো এখানে সংখ্যা দেওয়া আছে কটা, ওকে, এখানে আমাদের এই সংখ্যাগুলো নিয়ে 4টে সংখ্যা দেওয়া আছে, এর মধ্যে নিয়ে আমাদের এই সংখ্যাগুলো এদিক ওদিক করে আমাদের সব থেকে বৃহত্তম সংখ্যা এবং সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা আমাদের লিখতে হবে। তো 1000, এখানে 1 2 3 4 এই 4টে সংখ্যা নিয়ে আমরা সব থেকে বৃহত্তম সংখ্যা কি করতে পারবো, বড় থেকে ছোট পরপর লিখে দেবো, অর্থাৎ 4321 অর্থাৎ 4321। এটা কিন্তু একটা সংখ্যা 4000, এটা কত 4321। এর থেকে তুমি 1 2 3 4 নিয়ে এর থেকে বড় সংখ্যা তুমি সাজাতে পারবা না। ওকে, এগুলোকে অন্য দিয়ে দিলে, আমরা যদি 4002 লিখতাম, 4231 নিলাম, তবে 4231 এটা থেকে ছোট হতো। তাহলে 1 2 3 4 এর মধ্যে সব থেকে বৃহত্তম সংখ্যা কি, 4321, অর্থাৎ ছোট থেকে বড় সাজিয়ে দিলে হয়ে যাবে। আর ক্ষুদ্রতম কি, উল্টো হবে নিশ্চয়ই, ক্ষুদ্রতম ছোট থেকে বড় সাজিয়ে দেবো, অর্থাৎ 1 2 3 4, অর্থাৎ 1234 হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা। এরপরে কি আছে, 5 6 1 2 আছে সংখ্যা আছে। তাহলে এই সংখ্যাগুলো নিয়ে বৃহত্তম সংখ্যা সাজালে কেমন সেটা হবে 6 5 2 1, অর্থাৎ 6021 সব থেকে বড়, আর ছোটটা কি হবে 1 2 5 6, অর্থাৎ 1256টা সব থেকে ক্ষুদ্রতম। এরপর এখানে একটা উদাহরণ দেওয়া আছে 8025, তাহলে এখানে ছোট থেকে সেম বড় থেকে ছোট সাজাবো বৃহত্তমের জন্য, অর্থাৎ 8 5 2 0। এবং ছোটটা সাজানোর জন্য আমাদের কিন্তু এখানে বলেছে 4 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে, অর্থাৎ আমরা যদি এখানে শূন্য আছে, অর্থাৎ ছোট থেকে সাজালে আমরা শূন্যটা কিন্তু আগে দিতে পারি না, কারণ শূন্য যদি আমরা আগে দিয়ে দিই, অর্থাৎ 0 2 5 8 করে দিই, এটা কিন্তু 3 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, কারণ বাঁ দিকে শূন্যের কোনো দাম নেই। অর্থাৎ আমরা প্রথমে হচ্ছে শূন্যটার আগে যে ছোট সংখ্যা আছে সেটা লিখবো, তারপরে শূন্যটাকে আমরা ঢোকাবো। ওকে, শূন্যটা কিন্তু এদিকে ঢোকাবো, আমরা শূন্যটাকে 2 নম্বর স্থানে রাখবো। ওকে, তাহলে এটা হয়ে যাবে সব থেকে ক্ষুদ্রতম। সেম ভাবে আমরা এটা করতে পারবো 7350, তো আমরা এখানে ছোট থেকে বড় সাজালে আমরা বড় থেকে ছোট সাজাবো, তাহলে বৃহত্তম হয়ে যাবে, অর্থাৎ 7 5 3 0, এটা হচ্ছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম হলে 3, তারপরে শূন্যটাকে ঢোকাবো, তারপর 5, তারপরে 7। ওকে, এবার এখানে আমাদের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা দেওয়া আছে, তাহলে সংখ্যাগুলি কি হবে, সংখ্যাগুলি হবে কত, সংখ্যাগুলি হবে 7 কমা দিয়ে 5 কমা দিয়ে 3 কমা দিয়ে 1, 7 5 3 1। ওকে, এরপরে আমাদের এটা আছে হচ্ছে 7 2 1 8, তো বৃহত্তম হবে কত 8 7 2 1 এবং ক্ষুদ্রতম হবে হচ্ছে 1 2 7 8। ওকে, এরপরে সেম আমরা এটা করতে পারবো, এটা সব থেকে বৃহত্তম হবে কত 9 3 1 0। ওকে, এবং সব থেকে ক্ষুদ্রতম হবে কত 1 0 3 9। সেম ভাবে এখানে হচ্ছে সংখ্যাটা কত হবে, তাহলে বৃহত্তম দেওয়া 6 4 1 0, তাহলে সংখ্যাটা কত কমা দিয়ে 6 4 1 কমা দিয়ে 0। আর যদি ক্ষুদ্রতম সাজাতে কত, তো প্রথমে 1 তারপরে 0 তারপরে 4 6 এটা হচ্ছে 40। তোমরা এগুলো হয়তো বুঝতে পারলে। ওকে, যদি তোমরা কিছু না বুঝতে পারো কমেন্ট করে অবশ্যই জানাবে। এরপর এখানে আছে কি বলছে, আব্দুলের মেলার প্রথম দিনে 2365 জন লোক ও দ্বিতীয় দিনে 1206 জন লোক এসেছেন, এই 2 দিনে মোট কতজন লোক এসেছে, তাহলে প্রথম দিন কত এসেছে 2365, আর দ্বিতীয় দিনে কত 1206, তাহলে এই দুটো যোগ করলে আমাদের মোট বার হয়ে যাবে। তো যোগটা করা শিখি, তাহলে 6 আর 5 কত 11, 1 হাত থাকলো 1, 6 আর 0 6 আর 1 হচ্ছে 7, তারপরে 3 আর 2 5 আর 2 আর 1 3,
তাহলে মোট 3571 জন লোক এসেছে। ওকে, তো আমরা এই টেস্ট থেকে কি শিখলাম? এক অঙ্কের 4টি সংখ্যা দিয়ে 4 অঙ্কের সংখ্যা গঠন করা শিখলাম, ক্ষুদ্রতম এবং বৃহত্তম। ওকে, এরপরে 2 নম্বর অঙ্কটা কি বলেছে? যে স্কুলের মাঠের পাঁচিল তৈরি করতে 8000টি ইট এসেছে, তাহলে 8000 টোটাল ইট, তাহলে 3832টি গাঁথা হয়ে গেছে, পড়ে আছে কটা? কটা পড়ে আছে বলছে 8000টা ইট আছে, তাহলে 8000টা ইট এসেছে, 3832টা গাঁথা হয়ে গেছে, তো পড়ে আছে কটা? বিয়োগ করে দিলে হয়ে যাবে, অর্থাৎ 2, এখানে 0, অর্থাৎ 2 থেকে এখানে যদি 10 ধরে নিই তাহলে এটা 8, এখানে 1 চলে আসলো 4, 4 আর 6 10, মানে 6, এখানে 1 চলে আসলে 9 আর 1 এ 10, এখানে 1 চলে আসলে 4, 4 4 8, তাহলে এতটা ইট পড়ে আছে। অর্থাৎ আমরা এবার কি শিখবো? যোগ ও বিয়োগ করা শিখবো। তাহলে 3 কি বলেছে? যোগ ও বিয়োগ করি ও ফাঁকা ঘরে সংখ্যা বসাতে যোগ বিয়োগ করা শিখবো। তাহলে যোগ তোমরা সহজে করতে পারবে, এখানে যোগ আছে, তো 3 আর 2 কত? 3 আর 2 5, 4 আর 4 8, 6 আর 0 6, 7 আর 2 9। এরপর এটা 3টে সংখ্যার যোগ, অর্থাৎ 7 আর 1 8, 9 10 11 1, হাত থাকলো 1, 2 আর 9 11 12, 12 আর হাতে ছিল 1, তাহলে 13 3, হাত থাকলো 1, 8 আর 6 14, 14 আর 1 15 5, হাত থাকলো 1, 8 আর 1 8, 4 4 8 9। তো এখানে এই যোগটা করা আছে, এখানে কিন্তু সংখ্যাটা বসাতে হবে। তো সংখ্যা কত হবে দেখি, তাহলে 4 আর 2 করলে 6 হয়, 7 আর 2 যোগ করলে 9 হয়, 5 আর কত যোগ করলে 6 হয়? অবশ্যই 5 আর 1 যোগ করলে 6 হয়, অর্থাৎ ফাঁকা স্থানে 1 বসবে। এবং 8 আর কত যোগ করলে 9 হয়? 8 এর সঙ্গে 1 যোগ করলে 9 হয়, অর্থাৎ ফাঁকা স্থানে 1 বসবে। এরপরে এই অঙ্কগুলি করি, এখানে যোগ আছে, এখানে 9 আছে, তাহলে 8 এর সঙ্গে কত যোগ করলে এখানে 9 বসবে? অবশ্যই 1 যোগ করলে 9 বসবে। 2 এর সঙ্গে কত যোগ করলে এখানে 7 বসবে? 5 যোগ করলে 7 বসবে, 5 আর 2 7। 6 এর সঙ্গে 2 যোগ করলে এখানে 8 বসে যাবে, এবং 1 এর সঙ্গে 1 যোগ করলে এখানে 2 বসে যাবে। এবারে 3টে যোগ করেছে, তাহলে যোগটা করি, তাহলে 6 আর 5 কত? 11, 11 আর 3 14 4, হাত থাকলো 1, তাহলে 9 আর 1 10, আবার 14 4, হাত থাকলো 1, আর 16 16 17 7, হাত থাকলো 1 আর 8, 7 আর 1 8। তাহলে সিম্পল আবার সেম যোগ, তাহলে 3 এর সঙ্গে 3 যোগ করলে 6, 8 এর সঙ্গে 1 যোগ করলে 9, 7 এর সঙ্গে 2 যোগ করলে 9, এবং 6 এর সঙ্গে 2 যোগ করলে 8। এরপরে এখানে এতক্ষণ যোগ করার পর এরপর হচ্ছে আমাদের এখানে বিয়োগ দিয়েছে, তো বিয়োগ, তাহলে 4 আর 9, তাহলে 4 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 5, 4 আর 5 9। তো এখানে 4 আর 1, 4 থেকে 5 বিয়োগ করলে 1, এবং 2 থেকে 8 বিয়োগ করলে 6, এবং 1 থেকে 7 বিয়োগ করলে 6। এরপরে বিয়োগ আছে, তো 8 থেকে কত বিয়োগ করলে 6 হবে? 8 থেকে 2 বিয়োগ করলে 6, 4 থেকে 2 বিয়োগ করলে 2, এবং 2 থেকে 1 বিয়োগ করলে 1, এবং 3 থেকে 2 5 থেকে 3 বিয়োগ করলে 2। এবার আমাদের একটা বিয়োগ দিয়েছে, তো 9 আর 1 এ 10, এখানে 1 চলে আসলো 10, তাহলে 0, এখানে 1 চলে আসলো 10, অর্থাৎ 0, তারপর এখানে চলে আসলো, অর্থাৎ সংখ্যাটা কত? 1। ওকে, এরপর আমরা এই অঙ্কটা করব। তো এখানে বিয়োগ করতে বলেছে, তাহলে 9 থেকে 9 10 11, ওকে, তাহলে 2, এখানে 1 চলে আসলো, অর্থাৎ 0, এরপর হচ্ছে 8 আর 2 এ 10, 0, এখানে 1 চলে আসলো, অর্থাৎ 2 হয়ে গেল, অর্থাৎ 2 2 2 4। তোমরা আগের ক্লাসে কিন্তু যোগ শিখেছো, ওকে, তাই আমি এগুলো তাড়াতাড়ি করে যোগগুলো উত্তরগুলো তোমাদের করে দিচ্ছি। তোমরা হয়তো নিয়মগুলি অবশ্যই জানো, ওকে, যে এখানে 9 আছে আর এখানে 1 আছে, অর্থাৎ 11 ধরে নিতে হবে। তাহলে 9 থেকে কত বিয়োগ দিলে? 1 বিয়োগ দিলে হয় 11 থেকে 9 বিয়োগ দিলে 2 আসে, এরপর হচ্ছে এখান থেকে 1 চলে যায়, যোগ হয়ে যায় এটাতে। তোমরা নিয়মগুলো অবশ্যই জানো, না জানলে আগের ক্লাস দেখে নেবে একবার। ওকে, এখানে বলেছে কত বিয়োগ দিলে 2 হবে, এখান থেকে 9 দিলে এখানে 9 দিলে কিন্তু 2 হবে,
এরপর এখানে 1 চলে আসবে, অর্থাৎ 2 3 3 থেকে 8 থেকে 3 বিয়োগ দিলে 5, এবং এখানে 3 অর্থাৎ 1 বিয়োগ দিলে 4 হয়ে যাবে 5 থেকে, এবং এখানে হচ্ছে 2 থেকে 1। এরপর হচ্ছে এখানে মাইনাস হচ্ছে বিয়োগ করতে হবে, তাহলে কত থেকে কত বিয়োগ দিলে 9 হয়, অর্থাৎ 7 হয়। তাহলে আমরা 3 অর্থাৎ 3 যদি 9 6 নিই, 6 তাহলে 7 8, 6 এর পর কত 7 8 9 10 আরো 13, অর্থাৎ 6 দিলে এখানে 13 হয়ে যাবে, অর্থাৎ 7। এরপর এখানে দিলে 0 1 চলে আসবে 0। এরপর এখানে 1 থেকে 1 বিয়োগ করলে 0, এবং এখানে হচ্ছে 2 থেকে 9 বিয়োগ করলে 7। ওকে, তো আমরা এখান থেকে কি ছিলাম, 4 অঙ্কের সাথে 1 2 ও 3 অঙ্কের সংখ্যার যোগ এবং বিয়োগ কিন্তু শিখলাম। ওকে, তো আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তোমার কোনো প্রশ্ন উত্তর জানতে হলে আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবে। ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।